সম্মানিত দর্শক শ্রোতা, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে চোখ ধাঁধানো বিশাল এই বিল্ডিংটি। হ্যাঁ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছেন 1953 সালে 6 জুলাই। আর এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয়, যার আয়তন প্রায় 753 বর্গ একর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিকগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই 1952 সালে ভাষা আন্দোলন এবং স্থানীয় নেতৃবৃন্দের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়া শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার আত্মত্যাগ এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে রাজশাহীর এই বিশ্ববিদ্যালয়টি বহু বিভাগ ও ইনস্টিটিউটে সমৃদ্ধ এবং গবেষণা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার ডক্টর ইশরাত হোসেন জুবেরি। তিনি 1953 সাল থেকে 1957 সাল পর্যন্ত এই ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করেন। এরপর দ্বিতীয় উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন স্যার ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ। সম্মানিত সুধী, আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যার আয়তন 1752 একর। যদিও প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বিশ্ববিদ্যালয়টি অনেক পরিচিত, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দৃষ্টিনন্দিত। সম্মানিত দর্শক, এই বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাবলিক রেকর্ডে তেমন একটা পাওয়া যায় না। তবে এ ধরনের বৃহৎ প্রতিষ্ঠানগুলোর জমি সরকারি অধিগ্রহণ বা স্থানীয় দানশীল ব্যক্তিদের মাধ্যমেই সাধারণত সংগ্রহ হয়ে থাকে। তবে স্থানীয় জমিদারদের অবদান অবশ্যই থাকার কথা, যার তথ্য হয়তোবা বিস্তারিতভাবে সংরক্ষিত হয়নি। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বন্ধু, ভিডিও ধারণ ও উপস্থাপনায় ভুল হলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।